সামরিক আইন জারির জেরে ক্ষমতা থেকে সরে যাওয়ার স্পষ্ট ইঙ্গিত পেয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োল। তার দল পিপল পাওয়ার পার্টির প্রধান বলেছেন অবিলম্বে প্রেসিডেন্টকে সরিয়ে দিতে হবে। তার এই মন্তব্যের ফলে প্রেসিডেন্ট ইয়োলের অভিশংসিত হওয়ার সম্ভাবনাও জোরালো হয়েছে। বিস্তারিত শাওন মাহফুজের প্রতিবেদনে। গত মঙ্গলবার রাতে সামরিক আইন জারির ঘটনায় নিজের রাজনৈতিক ভবিষ্যৎকে বিপদের মুখে ঠেলে দিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউ সুক ইয়োল নিজেই। শনিবার ৬ দলের বিরোধী জোটের আনা অভিশংসন প্রস্তাবের ওপর পার্লামেন্টে ভোটাভুটি হওয়ার কথা রয়েছে। ১৯০ ভোট রয়েছে বিরোধীদের হাতে। ক্ষমতাসীন দল থেকে প্রয়োজন আরও ৮ জন আইন প্রণেতার সমর্থন। এমন প্রেক্ষাপটে অনুষ্ঠিত হয়েছে সর্বদলীয় জরুরি বৈঠক, যেখানে প্রেসিডেন্টকে অভিশংসনের জন্য ঐক্যমতে পৌঁছানো গেছে বলে দাবি করা হয়েছে। রিগেল এম্পোরিয়াম হানিবার্ড অফারে জিতে নিতে পারেন ইন্দোনেশিয়ার বালিতে স্বপ্নের হানিমুন। সবশেষ আঘাতটি করেছেন তার দল পিপল পাওয়ার পার্টির প্রধান হান ডং-হুন। সাফ জানিয়ে দিয়েছেন প্রেসিডেন্টকে সরাতে হবে, তা না হলে বড় বিপদে পড়বে দেশের জনগণ। সামরিক আইন জারির মতো ঘটনা আরও ঘটতে পারে। গুরুত্বপূর্ণ নেতাদের আটকের নির্দেশ দিয়ে চরম দুঃসাহস দেখিয়েছেন তিনি, যার নির্ভরযোগ্য তথ্য প্রমাণ রয়েছে বলেও জানান পিপল পাওয়ার পার্টির প্রধান হান ডং। আর এতেই স্পষ্ট হয়ে গেছে ইউ সুক ইয়োলের রাজনৈতিক ভবিষ্যৎ। 이번 비상계엄과 같은 극단적인 행동이 প্রেসিডেন্ট ইয়োল অভিশংসিত হলে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ১৮০ দিনের জন্য দায়িত্ব নেবেন প্রধানমন্ত্রী হান দুক-সু। এই সময়ের মধ্যে নতুন নির্বাচনের প্রস্তুতিও নেওয়া হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন বিরোধী নেতাকর্মীরা। পার্লামেন্টের বাইরে চলছে তাদের বিক্ষোভ সমাবেশ। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।